আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিমিজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত। আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে চকলেট কেক তৈরি করার রেসিপিটা শেয়ার করব। আর এই কেকটা ডেকোরেশন করে দেখাবো আমুল ফ্রেশ ক্রিম দিয়ে। কেক তৈরি করার সময় হাতের কাছে হুইপ ক্রিম না থাকলে কিভাবে আপনারা আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করে কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট ক্রিম তৈরি করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে পারফেক্ট কেক তৈরি করার জন্য কি করতে হবে দেখে নেওয়া যাক। প্রথমে যে পাত্রে কেক তৈরি করব ওই পাত্রে ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। কেক মোল্ডের নিচে এবং চারি সাইডে অয়েল ব্রাশ করে নিতে হবে। এবার ওই পাত্রের নিচে একটা পেপার রেখে দেব। পেপারটার উপরেও অয়েল ব্রাশ করে নেব। আপনারা এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন। কেক মোল্ডের চারপাশেও পেপার লাগিয়ে দেব এবং এই সমস্ত পেপারগুলোতে অয়েল ব্রাশ করে দেব। আপনারা চাইলে কেক মোল্ডে অয়েল ব্রাশ করার পর শুকনো ময়দা ছড়িয়েও এটা তৈরি করে নিতে পারেন। এখন একই মাপের দুটো কাপ নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি এবং কাপের 5 ভাগের 1 ভাগ কোকো পাউডার নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নেব। একটা ছাঁকনির সাহায্যে ময়দা এবং কোকো পাউডারটাকে ভালোভাবে চেলে নিলাম, যাতে এর মধ্যে কোনো দানাদার অংশ না থেকে থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম বেকিং সোডা। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে আলতো হাতে মিক্স করে নেব। শুকনো উপকরণটা মিক্স করা হয়ে গেছে। এখন এবার এটাকে সাইডে রেখে দেব। এবার একটা বড় পাত্র নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। ডিম দুটোকে ফাটিয়ে নেব এবং এর মধ্যে শুধু এগ হোয়াইটটাকেই ইউজ করব। ডিমের হলুদ অংশটাকে একটা কাপের মধ্যে রেখে দেব। একইভাবে আর একটা ডিমও ফাটিয়ে নিলাম এবং এর মধ্যে থেকে হলুদ অংশটাকে সাইডে রেখে দিলাম। এগ হোয়াইটটাকে এবার একদম লো স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। রুম টেম্পারেচারে থাকা ডিম আমি এখানে ব্যবহার করেছি। এগ হোয়াইটে ফোম ক্রিয়েট শুরু হলে এর মধ্যে গুঁড়ো চিনি দিতে থাকবো। আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। সব চিনি একসঙ্গে ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা প্রায় হয়ে গেছে। পাত্রটা উল্টো করে ধরলেও ডিমের এই ফোমটা নিচে গড়িয়ে পড়ছে না। এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দেব। ডিমের কুসুমটা আলতো হাতে মিক্স করে নেব। ডিমের কুসুমটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে শুকনো উপকরণটা অল্প অল্প করে দিব এবং মিক্স করে নেব। একবারে সমস্তটা দিয়ে দেব না, দুবারে এই শুকনো উপকরণটা দিয়ে দেব। শুকনো উপকরণটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দেব। লিকুইড মিল্কটাকে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ মেল্টেড বাটার। এটাকেও মিক্স করে নেব। এটা মিক্স করে নেওয়ার পর আমাদের ব্যাটার তৈরি। এবার আগের থেকে রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেব। এটাকে 2 থেকে 3 বার ড্যাপ করে নেব। এবার একটা স্টিকের সাহায্যে ব্যাটারটাকে সেট করে নেব। এবার এই ব্যাটারটাকে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য রেখে দেব। কেকটাকে বেক করে নেওয়ার 5 মিনিট পর আপনাদেরকে এটা মোল্ড আউট করে দেখাচ্ছি। কেকটা তৈরি হয়ে যাওয়ার 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, তবুও এটা অনেকটাই গরম হয়ে আছে। থেকে সমস্ত কাগজগুলোকে সরিয়ে নেওয়ার পর এটাকে কেটে দেখাচ্ছি। প্রথমে একটা ছুরির সাহায্যে কেকের চারি সাইডে একটা লাইন তৈরি করে নিতে হবে। এরপর চারি সাইডে একটা সুতো আটকে নিয়ে সুতোটাকে 2 সাইড থেকে টেনে কেকটাকে কেটে নিতে হবে। ভিডিওটা দেখে ঠিক বুঝতে পারছেন। একইভাবে আরও দুটো অংশে কেকটাকে কেটে নেব। কেকের ভেতরটা এখনো পর্যন্ত অনেকটাই গরম আছে, এই কারণে কেকটা কেটে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। এই কেকটাকে এখন আধ ঘন্টার জন্য রেখে দেব। ক্রিম তৈরির জন্য এটা 15 মিনিট আগে ফ্রিজে রেখেছিলাম এবং ফ্রিজ থেকে একদম চিল্ড আমুল ফ্রেশ ক্রিমটা বার করে নিয়েছি। এবার ক্রিমের প্যাকেটটা একটা কাঁচির সাহায্যে কেটে নেব। প্যাকেটটা কাটা হয়ে গেলে একটা চামচের সাহায্যে একদম ঠিক উপকরণটা নিয়ে নেব। ক্রিমের লিকুইড অংশটাকে ব্যবহার করব না। এবার একটা বড় পাত্রের মধ্যে আইস কিউব নিয়েছি এবং ওর উপরে ক্রিমের পাত্রটাকে রেখেছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই আমুল ফ্রেশ ক্রিমটাকে বিট করতে থাকবো। প্রথমে 2 মিনিট লো স্পিডে এবং তারপরে হাই স্পিডে এটাকে বিট করতে থাকবো। একইভাবে 5 থেকে 6 মিনিট এটাকে বিট করে নেব। 5 থেকে 6 মিনিট এটাকে বিট করার পর এটা অনেকটাই ঠিক হয়ে এসছে। এটাকে আবারও হাই স্পিডে 10 মিনিট মতো বিট করে নেব।
এই ক্রিমের মধ্যে কোনো রকম টেস্ট বা ফ্লেভার নেই, এটা আপনাকে অ্যাড করতে হবে। 10 মিনিট পর ক্রিমটা অনেকটাই থিক হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনাকে আপনার স্বাদ মতো চিনি ব্যবহার করতে হবে, তবে মনে রাখতে হবে চিনি গুঁড়োটা যেন একদম পিওর হয়। আবারও 3 থেকে 4 মিনিট ক্রিমটাকে বিট করে নেব। দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা ফ্লাপি এবং সুন্দর হয়েছে। পাত্রের চারি সাইডে যে ক্রিমগুলো আছে সেগুলোকে মিডিলে নিয়ে আসব। মিডিলে নিয়ে আসার পর এটাকে আবারও 2 মিনিট বিট করে নেব। এই পর্যায়ে আমাদের ক্রিমটা তৈরি। ক্রিমের মধ্যে আমি ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। আমাদের কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কেক ডেকোরেশনের সুবিধার জন্য একটা বাটি এবং একটা থালা নিয়েছি। এর উপর কেকের ফার্স্ট লেয়ারটা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দেব। চিনি এবং জল গুলে সুগার সিরাপটা তৈরি করা যায়। এবার এই কেকের উপরে ক্রিম লাগিয়ে দেব। কেকের উপরে ক্রিমটা ভালোভাবে সেট করে নেওয়ার পর এর উপর আবারও একটা কেকের লেয়ার দিয়ে দেব। একইভাবে কেকের লেয়ার দেওয়ার পর এর উপরে প্রথমে সুগার সিরাপ এবং তারপরে এর উপরে ক্রিম দিয়ে এটাকে সেট করে নেব। সেকেন্ড লেয়ারটা ক্রিম দিয়ে সেট করে নেওয়ার পর এই একইভাবে থার্ড লেয়ারটাও এর উপরে দিয়ে দেব। থার্ড লেয়ারটা দেওয়ার পর এর উপরে প্রথমে সুগার সিরাপ দেওয়ার পর এর উপরে ক্রিম দিয়ে উপরটাকে সেট করে নেব। কেকের উপরে এবং কেকের চারি সাইডে ক্রিমটাকে একইভাবে লাগিয়ে নেব। কেকের চারি সাইডে সমানভাবে ক্রিম লাগানো হয়ে গেলে এর উপরে চকলেট সিরাপ দিয়ে দেব। চকলেট সিরাপটাকে সেট করে নেব। কেকের চারি সাইডে সমানভাবে ক্রিম লাগানোর পর কেকটাকে ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দেব, যাতে কেকের উপর ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এরপর আবারও একটা ক্রিমের মোটা লেয়ার কেকের উপরে তৈরি করে নেব এবং কেকের উপর এবং চারিপাশটা স্মুথ করে নেব। এবার কেকের উপরে চকলেট সিরাপ দিয়ে রাউন্ড শেপে একটা ডিজাইন তৈরি করে নেব। এবার কেকের চারি সাইডে ক্রিম দিয়ে ডিজাইন তৈরি করে নেব। আপনি আপনার ইচ্ছা মতো কেক ডেকোরেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় কেক তো সকলেরই পছন্দ, তাই হাতের কাছে হুইপ ক্রিম না থাকলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমুল ফ্রেশ ক্রিম দিয়েও এইভাবে খুব সহজে কেক তৈরি করা যায়। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন আর দোয়ার মধ্যে আমায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।